বলেছিলাম আল্লাহ তাবারক তাআলা আয়াতে কারিমার মধ্যে কিয়ামতের খবর দিয়েছেন। কিসের খবর? কিয়ামতের খবর দিয়েছেন। কি বললেন আল্লাহ তাবারক তাআলা? কিয়ামত হবে। কেমন হবে সেই বর্ণনায় আল্লাহ তাবারক তাআলার এই আয়াতের কারিমার যদি বিশ্লেষণে যাই, সর্বপ্রথম এটা বলতেই হবে আল্লাহ তাবারক তাআলা চারজন বড় বড় ফেরেশতা বানিয়েছেন। কয়জন? আওয়াজ দেন, কয়জন? চারজন ফেরেশতা বানিয়েছেন। হযরতে জিবরাইল, হযরতে আজরাইল, হযরতে মিকাইল, হযরতে ইসরাফিল। চতুর্থ নম্বরে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি এই চারজনের মধ্য থেকে চারজনের বয়ান করার সময় হবে না, মাত্র দুজনের বয়ান করব। আর দুজনেরটা আল্লাহ তাআলা যদি জীবিত রাখেন, আল্লাহ যদি কোনোদিন সময় সুযোগ মেলায়, ইনশাআল্লাহ তাআলা অন্য কোনো দিন আমি আপনাদের সম্মুখে বর্ণনা করব। সর্বপ্রথম আমি বর্ণনা করব হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের। এই যে চারজন ফেরেশতা আল্লাহ নিয়োগ করেছেন, চারজনের আলাদা আলাদা কাজ কর্ম আছে, আছে কি নাই? সবারই আলাদা আলাদা কাজ রয়েছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহর হুকুমগুলো এনে এনে নবী ও রাসূলগণ পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন। হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জায়গার বৃষ্টির দরকার হয়, যেই জায়গার পানির দরকার হয়, সেই জায়গাতে পানির ব্যবস্থা করে দেন হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো তৃতীয় নাম্বার হলো হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেনার কথা শুনলেই সবার অন্তরের মধ্যে ধকধক করে ওঠে। হাইরে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার বাড়িতে যায় কাউকে এতিম করে দেন, আবার কাউকে বিধবা করে দেন, কাউকে ছেলেহারা করেন, কাউকে মেয়েহারা করেন, কাউকে মা হারা করেন, কাউকে সন্তান হারা করে দেন। এনার নাম হলো হযরতে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। চতুর্থ নম্বরে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনজনের কাজের কথা আমি বলেছি। চতুর্থ নম্বর হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ কি? হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ তাবারক তাআলা বানাইলেন, সবার কাজ যখন বিতরণ করে দিলেন, আল্লাহ তাবারক তাআলা হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর আরশে আজিমের নিকটে রেখে দিলেন। তেনার হাতে একটি সিংহা দিয়ে আরশে আজিমের নিকটে রেখে দিলেন। সিংহার সুরতের বিষয় যদি আমরা হাদিসের বর্ণনায় দেখি, সেই সিংহাটা দেখতে আজকের দিনের মোষের শিং যেরকম দেখা যায়, ওই সিংহাটা দেখতে তেমনই হয়। আল্লাহ তাবারক তাআলা হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরশে আজিমের নিকটে সিংহাটা দিয়ে তেনাকে হুকুম করলেন, হযরতে ইসরাফিল শুনে নাও, সমস্ত ফেরেশতাগণকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে নিজে নিজের কাজগুলো বিতরণ করে দিয়েছি। ইসরাফিল শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমার আরশে আজিমের নিকটে একটা সিংহা দিয়ে রেখে দিলাম। ইসরাফিল শুনে নাও, এই যে সিংহাটা আমি আল্লাহ তোমার হাতে দিয়ে দিলাম, শুনে রেখে দাও, তোমার কাজ এখন নয়, এখন তো তোমার উপরে হুকুম শুধু থাকবে, তুমি ইসরাফিল সিংহা নিয়ে আমার নিকটে দাঁড়িয়ে থাকবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই যে দুনিয়ার নিজামটা বানিয়েছি, এই যে দুনিয়ার নিজামটা চালু করেছি, একদিন এমন সময় আমি তাকে কাড়িয়ে নিয়ে আসবো, এমন সময় আমি নিয়ে আসবো যেই সময় তুমি ইসরাফিলকে আমি আল্লাহ হুকুম করব সিংহাতে ফুঁক দেওয়ার জন্য। ইসরাফিল শুনে নাও, এই যে সিংহাটা তোমার হাতে
আমি আল্লাহ রাব্বুল আলামিন তুলে দিলাম। যখন আমি আল্লাহ তোমাকে হুকুম করব এই সিংহার মধ্যে ফুৎকারে দিতে 1 সেকেন্ড পরিমাণ যাতে দেরি না হয়। ইসরাফিল শুনে নাও, দুনিয়ার জমিনের মধ্যে মালাকুল মউত ফেরেশতাকে হুকুম দিয়েছি, যার যখন মৃত্যুর সময় কাছে আসবে মালাকুল মউত যাইয়া যাইয়া সবার রূহগুলোকে আমি আল্লাহর নিকটে নিয়ে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করেছেন, হায়াতে তাইয়্যিবা হায়াতে জিন্দেগি যেই বান্দার যতদিন আছে ওই হায়াত শেষ হওয়া মাত্র তুমি যাইয়া তার রূহটাকে কবজ করবে। আমার বন্ধু, আমার ভাই, দুনিয়ার জমিনের মধ্যে মানুষ এবং জিন জাতি দুইটা বস্তু যে মৃত্যুবরণ করে, দুইটা জাতি মৃত্যুবরণ করে। পৃথিবীর জমিনে এই দুইটা বস্তু মৃত্যুবরণ করার স্বাদ আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেকজন জান জাতীয় বস্তু মৃত্যুর স্বাদ চাখতে হবে। যত ধরনের পশু পাখি যে জান জাতীয় বস্তু রয়েছে সকল জান জাতীয় বস্তুগুলো মৃত্যুবরণ করে, কিন্তু তাদের ব্যাপারে বলা হয় নাই আজ মালাকুল মউত যে আসবে মানুষের নিকটে, মানুষ যখন মৃত্যুবরণ করে, জিন যখন মৃত্যুবরণ করে, এই মালাকুল মউত সেই বান্দার নিকটে আসিয়া যায়। সর্বপ্রথম বলে রাখি, দুনিয়ার জমিনে জাতি যে মৃত্যুবরণ করে দুইটা ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হলো নেককার মানুষ, নেককার জিন জাতি। 2 নাম্বার হলো গুনাহগার বান্দা এবং বান্দি এবং জিন জাতের মধ্য থেকে যারা খবিস জিন। এই নেককার বান্দারা যখন মৃত্যুবরণ করার সময় হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই রহমতের ফেরেশতা সাথে লইয়া মালাকুল মউত দুনিয়ার জমিনে ওই বান্দার নিকটে আসিয়া উপস্থিত হয়ে যায়। আমার বন্ধু, আমার মুসলমান বাবাজি, ও আমার যুবক বন্ধু, ও আমার পরদানিশী মা, একটু চিন্তা করে দেখেন, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আপনাকে নেককার হওয়ার দরকার আছে না নাই? আপনাকে নেককার হওয়ার দরকার আছে না নাই? একটু পড়ে টের পাবেন। আমার বন্ধু, মালাকুল মউত নেককার বান্দার জান কবজ করার জন্য আল্লাহ পাকের আরশ থেকে, আল্লাহ পাকের আসমান থেকে দুনিয়ার জমিনে অবতরণ হয়। নেককার বান্দা যদি হয়, মৃত্যুবরণ করে ওই বান্দা যদি নেককার হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের তো পক্ষ থেকে ওই মালাকুল মউত রহমতের ফেরেশতাকে সঙ্গে লইয়া ওই মালাকুল মউত ওই মৃত্যু ব্যক্তির নিকটে আসিয়া যায়। এই মালাকুল মউত ওই বান্দার নিকটে আসিয়া বান্দার নজর যত দূর পর্যন্ত যায় ওই রহমতের ফেরেশতাদেরকে কাতার লাগাইয়া, লাইন লাগাইয়া একের পর এক লম্বা ভাবে বসাইয়া দেয়। মালাকুল মউত যায় ওই বান্দার নিকটে, ফেরেশতা যাইয়া বলে, ও বান্দা, হে বান্দা, শুনে নাও, তুমি দুনিয়ার জমিনে আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য দুনিয়ার জমিনে কষ্ট করে আল্লাহর ইবাদত করেছো। হে বান্দা, শুনে নাও, আল্লাহকে রাজি খুশি করার জন্য দুনিয়ার জমিনের মধ্যে কষ্ট করেছো, খোদায় কষ্ট করে রোজা রেখেছো। ও বান্দা, দুনিয়ার জমিনে তুমি রাত্রের মধ্যে নিদ্রাকে হারাম করিয়া আরামের বিছানাতে করিয়া বান্দা তুমি যাইয়া আল্লাহর ইবাদতে মগ্ন হয়েছো। আসো 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 আসো, আল্লাহর রহমতের দিকে তুমি বেরিয়ে আসো। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, ওই মালাকুল মউত যখন ডাক দিবে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা ওই মাইয়াতের সামনে জান্নাতে একটা নরম রুমাল ওই বান্দার মুখের সামনে রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআনুল কারীমের সূরা
কুরআনুল কারীমের লাশ নাম্বার পারার মধ্যে একটি সূরায় আল্লাহ বর্ণনা করেছেন ওই সময় নেককার বান্দার রূহটা এত আরামে বেরিয়ে আসবে, এত আরামে বেরিয়ে আসবে গো, যেইভাবে আজকের দিনে একটি কলসি থেকে যদি পানি নামানো হয়, একটি কলসি থেকে যদি জগের মধ্যে পানি নামানো হয়, ওই কলসির যেমন কোনো কষ্ট হয় না, নেককার বান্দার রূহটা বেরিয়ে আসবে, ওই বান্দা কোনো ধরনের কষ্ট হবে না।